নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরোটা দেখার পরে। প্রথমে চিকেনগুলো বয়েল করে নিয়েছি, তারপরে দেখতেই পাচ্ছেন চিকেন আর স্টক দুটোই আলাদা করে নিয়েছি। আচ্ছা, চিকেনগুলো থেকে আমি হাড়গুলো আলাদা করে নিয়েছি, যেহেতু এটা পেস্ট করা হবে ওই জন্য। পেস্টটা আমার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম একটা ফাইন পেস্ট হয়েছে। এইবার এটার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর একটা চিকেন মশলা দিয়ে এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে চিকেনটার মধ্যে। এটা দিলে কি হবে, চিকেন মানে এই পুরটা ফেটে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না। ডিমটা দেওয়ার কারণে সুন্দর একটা টাইট হয়ে বলটা আটকে থাকবে। এটার মধ্যে কিন্তু আমি কোনো বেসন বা অন্য কিচ্ছু ইউজ করলাম না। এবার সাদা তেল গরম হতে দিয়ে ওর মধ্যে একটা একটা করে বলগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম ফ্রাই করা হবে, খুব ডিপ ফ্রাই না। যেহেতু চিকেনটা আমার বয়েল করাই আছে সেহেতু খুব হালকা করে ফ্রাই হবে, জাস্ট গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ফ্রাই করতে হবে। খুব সাবধানে এগুলোকে উল্টাতে হবে, না হলে ফেটে যাওয়ার ব্যাপার থাকতে পারে। ওই জন্য একটু সাবধানে এগুলোকে উল্টে নিতে হবে। ভিডিওটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে রান্নাটা কিন্তু যতটা সোজা আর ঠিক ততটাই টেস্টি, অসম্ভব সুন্দর খেতে। এটা আমি নতুন এক্সপেরিমেন্ট করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি নিজেরা ট্রাই করে আমাকে জানাও তাহলে আরও বেশি ভালো লাগবে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, এটাকে একটুখানি ডিপ ফ্রাই করে নিচ্ছি। বেরেস্তা টাইপের একটুখানি ডিপ ফ্রাই হচ্ছে পেঁয়াজটা তেলের মধ্যে। এবার আমি একটা পেস্ট দিয়ে দিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসাথে পেস্ট করা। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুনটা বুঝে দিতে হবে কারণ অলরেডি আমার বলে নুন আছে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা। টেস্ট আনার জন্য একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এটার মধ্যে যদি টমেটো সস ইউজ করা হয় আরও ভালো টেস্ট হবে, মানে একটু টক মিষ্টি ঝাল সব রকমই টেস্ট হবে। ভীষণ স্পাইসি খেতে হয়েছিল, মানে রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খুব ভালো যাবে এই রেসিপিটা। একদম নিজস্ব একটা রেসিপি ট্রাই করলাম, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। যাদের চিকেন অনেক সময় পরিমাণে কম থাকে বাট খাওয়ার লোক অনেক, তখন এরকমভাবে তোমরা বানালে চিকেনটা কিন্তু খুব ভালো আয় দেবে, আর যে খাবে সে তো পুরো অবাক হয়ে যাবে, এত সুন্দর একটা টেস্ট হয়েছিল। ভালো করে বলগুলো দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এরপর আমি কি করছি, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি অ্যাড করছি এর মধ্যে। তারপরে চিকেনের স্টকটা আমি অ্যাড করে দিলাম। বয়েল করে রাখা যে স্টকটা আলাদা করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে 5 মিনিট একটু চাপা দিয়ে এটাকে রান্না করতে হবে। ব্যাস, তেল ছেড়ে দিয়েছে। এটা আমার চাপা দিয়ে রান্না করা হয়ে গেছে 5 মিনিট। এবার গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে সার্ভ করো। ভাতের সাথে থেকে পোলাও বা পরোটা টাইপের আইটেমের সাথে খুব ভালো যাবে এই জিনিসটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালারটা দেখে তো জাস্ট লোভনীয় হয়েছে। তোমাদের দাদাভাই খেয়ে দারুণ প্রশংসা করেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।